বন্ধুরা, ধান খেতে পানি সেচ দেওয়া হচ্ছে। এই ধান ক্ষেতগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আসলে কিভাবে যত্ন নিতে হয়, কি কি সার প্রয়োগ করতে হয়, কি কি করতে হয় তার ডিসক্রিপশনে এখন থেকে জানিয়ে দেব। ধান চাষ অনেক ভালো, যা দিয়ে আমরা ধান থেকে চাল করে, চাল থেকে আমরা ভাত রান্না করে খাই। কিন্তু একটি ধান পূর্ণাঙ্গভাবে তৈরি হয়ে আসতে অনেক শ্রম দিতে হয়, অনেক সার, অনেক যত্ন, যা আপনাদেরকে ডিসক্রিপশনে সব জানিয়ে দিব। এটি 28 ধান। এই পুরো জমিতেই সেচ প্রদান করা হবে। পাশেই ভুট্টা ক্ষেত, ভুট্টা খেতে পানি দিব পরে, কিন্তু এখন এই ধান খেতে 3-4 দিন এভাবে পানি দিতে হবে অনবরত। তারপরেও পানি দিতে হবে ফলন হওয়া পর্যন্ত, কিন্তু আস্তে আস্তে কমিয়ে দেওয়া হবে। এখন বিকেলবেলা নদীর পাড়ে, এটা একসময় চরেই ছিল, এখন চর থেকে মাটি ভালো হওয়ার পরে এখন সব সময় আবাদ হয়। 3 সিজনেই আবাদ হয়, কখনো 4টাই আবাদ হয়। নদীর পানি এদিকে খুব একটা আসে না, যদিও আসে যদি প্রচুর বন্যা হয়, কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যে পানি একদম নেমে যায়। এটি হচ্ছে পাখিপাড়া, বরাতি ব্রিজের পাশেই। গ্রামীণ পরিবেশ, গ্রামীণের মানুষ কীভাবে দিন যাপন করে এটা স্বচক্ষে দেখি আমি, দেখার জন্য বারবার ছুটে আসি। শুধু এখানেই নয়, আমি বিভিন্ন জায়গায় নদী, সাগর, পাহাড়, পর্বত এগুলো আমি পছন্দ করি, এগুলো ঘুরতেও ভালোবাসি, তাই আমি এগুলো ঘুরে ঘুরে বেড়াই আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। বন্ধুরা, আপনারা দেখে আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। সন্ধ্যা ঘনিয়ে আসছে, এখন সন্ধ্যা হয়নি, হয়তো আর আধা ঘন্টা লাগবে সন্ধ্যাটা ঘনিয়ে আসতে। এখন ফাল্গুন মাস, ফেব্রুয়ারির আজকে 24 তারিখ 2025 সাল। এই জমিতে আমি আলু আবাদ করেছিলাম, অনেক আলু আবাদ হয়েছিল, কিন্তু প্রথমবার আমি আলু আবাদে কি কি ওষুধ প্রয়োগ করতে হয় তা আমি জানতাম না, যার ফলে আমার আলু ক্ষেতের মধ্যে ব্লাড চলে এসেছিল। 180 বস্তা আলুর মধ্যে মাত্র আমি 80 বস্তা আলু ভালো পেয়েছিলাম। 100 বস্তায় খাওয়ার উপযোগী ছিল, কিন্তু কোলেস্টোরে রাখার মতো উপযোগী ছিল না। তাই যে কোনো আবাদ আপনারা করতে আসলে বন্ধুরা, তার আগে আবাদ সম্বন্ধে জেনে আবাদ করবেন, তাহলে আপনারা কখনোই ক্ষতির সম্মুখীন হবেন না, বরং আপনারা লাভের সম্মুখীন হবেন। বন্ধুরা, আজ এখানে রাখছি। আসসালামু আলাইকুম।